শফিকের জন্যেই হচ্ছে টনি আর সালমার ভিডিও আসছে না। শফিকই হচ্ছে কারণ টনি আর সালমার ভিডিও না আসার কারণ কি বন্ধুরা, আমরা এই স্ক্রিনে এই দুটোদের জোড়ি দেখতে পাচ্ছি, সালমা আর টনির এই জুটিটাকে কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না। আমরা কি এই জুটিটাকে পলিগ্রাম টিভিতে আর দেখতে পাবো? অনেকের এরকম প্রশ্ন আসছে কি দিদি এদের দুজনের ভিডিও কেন আসছে না, এদের ভিডিও কেন আসছে না, এদের ভিডিও কি আর আসবে না, বা মাস্টারমাইন্ড 3 কবে আসবে, এরকম অনেক প্রশ্ন তোমরা আমাকে করেছো। তো তাই জন্য ভাবলাম ছোটোখাটো একটা প্রশ্নের একটা জাস্ট আমি একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি, কারণ সবার প্রশ্নের তো আর রিপ্লাই দেওয়া সম্ভব হয় না সবসময়। তো যেহেতু বাড়িতে একটা ছোট্ট বেবি আছে, সো আমি আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কিছু শেয়ার করতে চলেছি। আশা করছি ভিডিওটা তোমরা এন্ড অবধি দেখতে থাকবে আর আমার সঙ্গে থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। আমি আবারও কিন্তু আরও একটা ইন্টারেস্টিং অ্যান্ড মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে টনি আর সালমার ভিডিও। টনি আর সালমা রীতিমতন আমাদের সকলের মন জয় করে নিয়েছে, কারণ শফিক চলে যাবার পরে টনি আর সালমার যে জুটিটা সেটা কিন্তু আমাদের কাছে অনেক প্রিয় হয়ে গেছে। আগুনের সাথে যেমন পিয়া, আগুনের সাথে যেমন তুহিনাকে ভালো লাগে, তার থেকেও বেশি কোথাও না কোথাও এরকম প্রচুর আমার ফ্রেন্ডস আছে যাদের টনির সাথে সালমাকে ভালো লাগে, ইনক্লুডিং আমারও টনির সাথে সালমাকে ভীষণ ভালো লাগে, আর সালমা মেয়েটাকে ভীষণ কিউটও লাগে। তো যাই হোক বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করছো যে এদের দুজনের জুটিটা দেখা যাচ্ছে না কেন, এদের দুজনের ভিডিও দেখা যাচ্ছে না কেন। সো আমি একটা কথা বলে রাখি এর মধ্যে, দেখো পল্লিগ্রাম টিভির কিন্তু টোটাল 3টে চ্যানেল প্রপার ভিডিও আপলোড দেয়, পল্লিগ্রাম টিভি অফিসিয়াল অ্যান্ড মনের মতন টিভি। সো এই 3টে চ্যানেলের হচ্ছে 3 রকম ওনার, একটা আছে হারুনদা আর একটা আছে মতিউর খান, এরকম করে করে নতুন নতুন অনেক আছে, আর একটা প্রপারলিভাবে আছে রবিউল স্যারের। সো রবিউল স্যার যেটা করে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফেমাস, ভীষণ ভিউজ হয়, কারণ রবিউল স্যারের নাটকটা আমার বেশি ভালো লাগে, বা ডিরেক্ট বাই রবিউল, ওইটা আমার বেশি ভালো লাগে। এখন যেগুলো দিচ্ছে ছোট সালমা, শাহিন, এদেরকে আমার অতটা ভালো লাগছে না অনেস্টলি বলতে। আমি পল্লিগ্রাম টিভির ভক্ত, বাট হয় না একটা মজাদার জমজমাট, এখনকার দেখে দেখে না অভ্যাস হয়ে গেছে আমাদের এরকম একটা মশলাদার, বাট এদের না জুটিটাও একটু অন্য টাইপের, অতটা ভালো লাগছে না যতটা না ওদের ভালো লাগতো। তো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, রবিউল স্যারের যে ভিডিও করার যে সময়টা, বা রবিউল স্যার যে তাদেরকে নিয়ে যে ভিডিও করবে, সো রবিউল স্যার যে তাদেরকে যে শেখাবে, বোঝাবে, সেই টাইমটা তাদেরকে দিতে পারছে না বিকজ অফ শফিক। হ্যাঁ বন্ধুরা, শফিকের জন্যেই হচ্ছে টনি আর সালমার ভিডিও আসছে না। শফিকই হচ্ছে কারণ টনি আর সালমার ভিডিও না আসার কারণ কি, শফিককে ছাড়াতে গিয়ে এদের ভিডিওটা শ্যুট ডিলে হচ্ছে। বাট তার মানে এই না যে ওদের ভিডিও আসবে না, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। হয়তো আমি যেদিন ভিডিওটা আপলোড দেবো সেই দিন চলে আসতে পারে, সো তার একদিন পরে চলে আসতে পারে। তো যাই হোক বন্ধুরা, ওদেরও ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে, আগে যদি শফিক চলে আসে, কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে রবিউল স্যার নাকি শফিককে ছাড়ানোর জন্য যত শাস্ত্র চেষ্টা করছে। অনেকেই কমেন্ট করছে রবিউল স্যারের জন্য দায়ী, বা পল্লিগ্রাম টিভি এর জন্য দায়ী। যে যার নিজের কর্মের জন্য এইগুলো হয়। হ্যাঁ ঠিক আছে, শফিকও কিছু ভুল করে ফেলেছিল, বিয়েতে করে তারাই কেস করেছিল, তো তারপরে এটাই হয়েছিল। বাট যেহেতু রবিউল স্যার নিজের বড় মনে পরিচয় দিয়ে দেখালো যে সে তাকে ছাড়, কারণ তার কাছে এতদিন ছিল, ওই কারণেই অ্যাকচুয়ালি দুজনের ভিডিও আসছে না। সো আশা করছি আমি তোমাদের অনেকটা ক্লিয়ার করাতে পেরেছি, অনেকটা বোঝাতে পেরেছি। তোমরা যারা কিন্তু এই বিষয়ে অনেকটাই আমাকে প্রশ্ন করছো, কমেন্ট করছো, অনেকে আমি রিপ্লাই দিতে পারছি না, তাদের জন্য আই এম সো সরি। আর এই জন্য ভাবলাম ভিডিওটা শেয়ার করি। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে, ইন্টারেস্টিং হলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আজকে এইটুকুই রাখলাম, দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাই বাই।